আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আতঙ্কের আরেক নাম রাসেলস ভাইপার নিয়ে। ভয়াবহ বিষধর রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। সাপটি বাংলাদেশ ও ভারতে সাধারণত চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত। বিশ্বব্যাপী রাসেলস ভাইপার নামেই এটি পরিচিত। মাত্র এক দশক আগেও বিলুপ্ত প্রায় প্রজাতি হিসেবে গণ্য হয়েছিল বিষধর এই সাপ, কিন্তু বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই সরীসৃপ। রাসেলস ভাইপার কতটা ভয়ঙ্কর? বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সাপগুলোর মধ্যে অন্যতম এই রাসেলস ভাইপার। একটি পূর্ণাঙ্গ রাসেলস ভাইপারের কামড়ে প্রায় 130 থেকে 250 মিলিগ্রাম বিষ থাকে। ছোট সাপগুলোর মধ্যে থাকে প্রায় 8 থেকে 79 মিলিগ্রাম বিষ। এছাড়া অন্যান্য যে কোনো বিষাক্ত প্রাণীর তুলনায় এগুলো অনেক বেশি পরিমাণে বিষ নিঃসরণ করতে সক্ষম। বিভিন্ন প্রজাতিতে এই বিষ মূলত দুই ধরনের হয়ে থাকে: নিউরোটক্সিন ও হেমোটক্সিন। নিউরোটক্সিন বিষ স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং এর মাধ্যমে শরীরের প্রধান অঙ্গগুলোকে পর্যায়ক্রমে নিষ্ক্রিয় করে দিতে থাকে। একসঙ্গে অনেক অঙ্গ প্রত্যঙ্গের অবনতি বড়দের তুলনায় বাচ্চাদের ক্ষেত্রে দ্রুত ঘটে। কামড়ের জায়গায় ব্যথার সঙ্গে নানা উপসর্গ দেখা দেয়। তারপর আক্রান্ত স্থান থেকে ধীরে ধীরে তা ছড়াতে থাকে সারা দেহে। কামড়ের 20 মিনিটের মধ্যে মুখ থেকে থুতুর সঙ্গে রক্ত বের হওয়া শুরু করে। রক্তচাপের পাশাপাশি হৃদস্পন্দন কমে যেতে থাকে। চূড়ান্ত অবস্থায় বমি হতে পারে এবং মুখ ফুলে যেতে পারে। কামড়ের ক্ষত চিহ্নের চারপাশের জায়গা বিবর্ণ হয়ে যায় এবং ফুলে উঠে ফোসকা পড়ে যায়। 1 থেকে 3 ঘন্টার মধ্যে বমির সঙ্গে ডায়রিয়া যুক্ত হয়ে সারা শরীর নিস্তেজ হয়ে যেতে থাকে। সর্বোপরি অবিলম্বে চিকিৎসা না করা হলে এর দংশনে 24 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। বিষ হেমোটক্সিক প্রকৃতির হলে রক্ত জমাট বা অভ্যন্তরীণ রক্তপাতের ঘটনা ঘটে। এতে শরীরের প্রধান অঙ্গগুলোতে রক্তের পরিবহন ব্যবস্থা ব্যাহত হওয়ার ফলে অঙ্গগুলো নিষ্ক্রিয় হয়ে যেতে থাকে। এই সাপের সবচেয়ে ভয়ানক বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ের রং ও রেখা, যেগুলো যে কোনো পরিবেশের সঙ্গে একদম মিশে যায়। এতে করে কাছাকাছি কোনো শিকার এর অবস্থান টেরই পায় না। এছাড়াও শিকারকে পরিপূর্ণভাবে ধরাশায়ী করার জন্য এটি দীর্ঘক্ষণ যাবৎ ঘাপটি মেরে পড়ে থাকতে পারে। অতঃপর ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে সুযোগ বুঝে ক্ষিপ্র গতিতে ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর। শিকার ধরার জন্য এদের সেরা সময় হচ্ছে রাতের বেলা, কিন্তু শারীরিক বৈশিষ্ট্যের কারণে দিনের আলোতেও এদেরকে শনাক্ত করা মুশকিল। রাসেলস ভাইপার চেনার উপায়। ভারতীয় উপমহাদেশে চন্দ্রবোরা বা উলুবোরা নামে পরিচিত এই সাপ 5.5 ফুট পর্যন্ত লম্বা হয়। ত্রিভুজাকার আকৃতির চ্যাপ্টা মাথা ঘাড় থেকে বেশ আলাদা। মুখের সামনের অংশটি গোলাকার, ভোঁতা ও উপরের দিকে বাঁকানো। নাকের ছিদ্র বড় এবং মাথার শীর্ষবিন্দু স্বতন্ত্রভাবে খণ্ডিত আবরণে আচ্ছাদিত। মাথা আকারে বেশ বড় এবং রং হলুদ বা সোনালী ধরনের, আর এর চারপাশে থাকে 10 থেকে 15টি বৃত্তাকার আঁশের বেষ্টনী। 2 জোড়া চোয়ালের ঢালের মধ্যে সামনের জোড়াটি একটু বেশি প্রসারিত। মুখের ভেতর দুটি ম্যাক্সিলারি হাড়ের সঙ্গে এক জোড়া করে মোট 6টি বিষ দাঁত। তবে একদম সামনের জোড়া দাঁতগুলো বেশ প্রকাণ্ড এবং সক্রিয় থাকে। দেহের পেছনে ছোট লেজের দৈর্ঘ্য পুরো দেহের মাত্র 14%। এদের শরীরের রঙের প্যাটার্নে রয়েছে গভীর হলুদ এবং বাদামি মাটির রং। শরীরের দৈর্ঘ্য বরাবর 3 সারি গাঢ় বাদামি দাগ। এই দাগগুলোর প্রত্যেকটির চারপাশে রয়েছে একটি করে কালো বলয়। রাসেলস ভাইপার থেকে বাঁচার উপায়। প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরক্ষামূলক পরিধেয়। সবচেয়ে বিপজ্জনক অঞ্চলগুলোর অধিবাসীদের লম্বা ও মোটা চামড়ার বা রাবারের বুট পরিধান করা উচিত। এছাড়া মোটা গ্লাভস অতিরিক্ত নিরাপত্তা দিতে পারে। রাসেলস ভাইপারের বিষ দাঁত যে কোনো সাপের থেকে বেশ লম্বা, কিন্তু সেগুলো গামবুট ব্যাধ করতে পারে না। অন্ধকার এলাকা এড়িয়ে চলা।
এই সাপগুলো শিকার ধরার জন্য রাতের বেলা এবং অন্যান্য সময় অপেক্ষাকৃত অন্ধকার জায়গা বেছে নেয়। তাই রাতসহ দিনের অন্যান্য সময়ে পথ চলার সময় সঙ্গে টর্চ লাইট রাখা ভালো। শিশু কিশোরদের সাবধান করা। এসব বিষাক্ত প্রাণীদের এড়িয়ে গেলে সাধারণত এরা বিপদের কারণ হয় না, কিন্তু দুর্ঘটনাসহ মানুষের কোনো আচরণকে হুমকি ভেবে এরা আক্রমণ করতে পারে। গ্রামে গঞ্জে অনেক ক্ষেত্রে শিশু কিশোরদের এরকম বিভিন্ন প্রাণী নিয়ে খেলতে দেখা যায়। এক্ষেত্রে কোনো বিপজ্জনক পরিস্থিতির উপক্রম হওয়ার আগেই তাদেরকে সাবধান করা দরকার। এমনকি সাপ মরে পড়ে আছে সেটা ভেবে সরানোর সময়ও সাবধান থাকা উচিত। রাসেলস ভাইপার সম্পর্কে সচেতনতা সৃষ্টি। দেশের যে এলাকাগুলোতে এই সাপের উপদ্রব বেশি সেখানে অবিলম্বে যথাযথ সাবধানতা জোরদার করা উচিত। এর জন্য কৃষক, জেলে সহ প্রতিটি মানুষকে এই সরীসৃপের প্রজাতি ও তাদের আবাসস্থল সম্বন্ধে সহজ ভাষায় জানাতে হবে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারিভাবে নিরাপত্তামূলক উদ্যোগ গ্রহণ করা জরুরি। সেই সঙ্গে উপজেলা পর্যায়সহ দেশের অতি ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম বিতরণ করা উচিত। রাসেলস ভাইপার কামড়ালে করণীয় কী? এই সাপের দংশনের শিকার হলে আক্রান্ত ব্যক্তিকে বাঁচানোর জন্য অ্যান্টিভেনমের কোনো বিকল্প নেই। তাই যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। দক্ষ সেবা পাওয়ার আগ পর্যন্ত তাৎক্ষণিকভাবে প্রাথমিক যে ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে তা হলো: 1. আক্রান্ত ব্যক্তির পরিহিত যে কোনো আটসাট অলংকার বা পোশাক খুলে আরামদায়ক অবস্থানে তাকে বসিয়ে বা শুইয়ে রাখা। 2. সাবান এবং পানি দিয়ে ক্ষত স্থান পরিষ্কার করে দেওয়া। 3. কামড়ের স্থান এবং তার চারপাশের জায়গা ব্যান্ডেজ লাগানো, তবে ব্যান্ডেজ যেন খুব বেশি শক্ত না হয়। নড়াচড়া এড়াতে ব্যান্ডেজের সঙ্গে একটি ছোট লম্বা বাঁশ জুড়ে দিতে হবে। হাতে কামড়ের ক্ষেত্রে হাত ব্যান্ডেজ করা তা কাঁধের সঙ্গে গুলতির মতো করে ঝুলিয়ে যুক্ত করে দিতে হবে। 4. আক্রান্ত ব্যক্তির এই অবস্থায় কোনোভাবেই দ্রুত হাঁটা বা দৌড়ানো ঠিক নয়। 5. ক্ষতস্থান সহ দেহের অন্যত্রে কোনো রকম কাটাছেঁড়া বা আঁচড় দেওয়া যাবে না। 6. ক্ষতস্থানে মুখ দিয়ে রক্ত টানার চেষ্টা করা একটি ব্যর্থ প্রচেষ্টা। এটি কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। 7. কামড়ানো জায়গায় বরফ লাগানো যাবে না এবং কোনোভাবেই বাঁধন দেওয়া যাবে না। 8. আক্রান্ত ব্যক্তির ব্যথা উপশমের জন্য অ্যাসপিরিন, আইবুপ্রোফেন বা ন্যাপ্রোক্সেন সোডিয়ামের মতো কোনো প্রকার ব্যথানাশক ওষুধ দেওয়া যাবে না। এতে ব্যক্তি রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে। সাপে কামড়ানোর পর সবচেয়ে বড় সতর্কতা হলো ভুলেও ওঝার কাছে যাওয়া যাবে না। এতে নির্ঘাত আপনার মৃত্যু হতে পারে। তাই যত দ্রুত সম্ভব হসপিটালে গিয়ে অ্যান্টিভেনম নেওয়ার চেষ্টা করতে হবে। রাতে ঘুমানোর সময় অবশ্যই জানালা দরজা ভালো করে বন্ধ করে ঘুমাবেন এবং আপনার খাটের নিচ, সোফার নিচ ভালো করে চেক করে তারপর ঘুমাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।